আমি দত্ত বাড়ির বড় বউ। জানেন, আমার একটা সুন্দর নাম ছিল মোহর। আমার জন্মের সময় ঠাকুমা আমার নাম রেখেছিলেন। যতদিন ঠাকুমা বেঁচে ছিলেন তিনি আমাকে ওই নামেই ডাকতেন। আমার যখন 5 বছর বয়স তখন আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে যান, আর তার সঙ্গে আমার মোহর নামটাও হারিয়ে যায়। আমার মা বাবা যতদিন ছিলেন আমাকে ডাকতেন বড় খুকি বলে। আজ 25 বছর ধরে আমি দত্ত বাড়ির বড় বউ। আমার শ্বশুরমশাই ডাকেন বড় বৌমা, শাশুড়ি মাও আমাকে ডাকতেন বড় বৌমা বলেই। আমার দেওরের আমি বড় বৌদি, জায়ের বড়দি ভাই, আর আমার টিনটিনের বৌমা। এখানেই শেষ নয়, বাড়ির কাজের লোক বিনু আমাকে ডাকে বড় মা বলে। আগে ওর মা যখন কাজ করতো সে ডাকতো বড় বউ বলে। বড় বৌমা, বাজারের ব্যাগটা দাও। এই যে বাবা, ব্যাগ আর ফর্দ। ব্যাগ আর ফর্দটা দিয়েই তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ভাতটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলো তেলে ছেড়ে দিয়ে আর একটা গ্যাসে তেলে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেয়। বড়দি ভাই, বড়দি ভাই, তোমার রান্না হয়েছে? ওই মাছের ঝোলটা বসাবো, তুই বস, আমি ঝোলটা নামিয়ে খেতে দিচ্ছি। বড়দি ভাই, বলছিলাম আমার না আজকে স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, যা হয়েছে তা দিয়েই যদি দাও। কালকে তো বলতে পারতিস ছোট। সুম্রতা বলে, ইচ্ছে করেই বলিনি বড়দি ভাই, বললে তো রাত্রিরের ঘুমটুকুও তোমার হতো না। বিনু হেসে বলে, এটা তো তুমি একদম ঠিক বলেছ ছোট মা। তা না হলে আমি আসার আগেই দেখতাম বড় মার সব কাজ সারা হয়ে গেছে। আমি তো রান্নাঘরের কাজটাই পারি রে। আমি কি তোদের মতো চাকরি করতে পারি বল? সে যোগ্যতা কি আমার আছে? বড়দি ভাই, তুমি বাড়ি থেকে যা করো তা আমরা করতে পারি না। তুমি সংসারটা ধরে আছো বলেই না আমরা নিশ্চিন্ত মনে বাচ্চা রেখে বাইরে কাজে যেতে পারি। তার উপর তো একটা বড় দায়িত্ব নিয়েছো। টিনটিন তো তোমার কাছে ছাড়া আমার কাছে পড়তেই চায় না। ওসব কথা ছাড় তো ছোট, চল চল, তোকে খেতে দিয়ে দিই। দেখতে পাচ্ছি ডাল মাছ ভাজা হয়ে গেছে, ওই দিয়েই আমার হয়ে যাবে, ওই দিয়েই দিয়ে দাও। বিনু বলে, আমি চটপট করে 4টে রুটি সেকে দিচ্ছি। বড় মা, তাহলে তুমি ঝোলটা নামিয়ে ছোট মাকে বেগুনটা ভেজে দাও। আর ফ্রিজে তো মিষ্টি আছে, আমি এনে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। সোমলতা বলে, ওরে তোরা ব্যস্ত হোস না, আজ আমার টিফিন লাগবে না। বিনু বলে, লাগবে না বললেই হলো, তারপর খিদে পেলে সেই বাইরের খাবার খাবে তো। একটু পরে আমি এলাম বড়দি ভাই। দুগ্গা দুগ্গা। তুলি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, মা মা, আমাকে একটু ভাত দিয়ে দাও। জানো তো আজ আমার পরীক্ষা আছে। এই তো তোর মাছ ভাজা আর ভাত, দাঁড়া ভাতে একটু ঘিটা দিয়ে দিই। ততক্ষণে শ্বশুর মশাই এসে গেছেন। রান্নাঘরে ঢুকতে ঢুকতে তিনি বলেন, বৌমা এই নাও বাজার। তাড়াতাড়ি করে শ্বশুর মশাইয়ের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে ওনার ঘরে ঢুকে পাখাটা চালিয়ে দিয়ে বলেন, বাবা আপনি বসুন। জগ থেকে 1 গ্লাস জল নিয়ে ওনাকে দিয়েই রান্নাঘরে আবার চলে যায় সে। শ্বশুরমশাই চাটা হাতে নিয়ে বাইরের চেয়ারে বসেন, বলেন, জানো বৌমা, আজ ভালো মৌরলা পেয়েছি। টিনটিন দাদু ভাই আর তুলি দিদি তো ভালোবাসে, ওদের জন্য একটু ভাজা করো।
বৌদি, ভাত দাও। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই যে তোমার ভাত, তোমার টিফিন বক্স, জলের বোতল। আমাকেও তাড়াতাড়ি দিয়ে দাও, আমাকেও তো বেরোতে হবে নাকি। বলতে বলতে সিঁড়ি দিয়ে নামে রণদীপ। এই তোমার ভাত, টিফিন, জল সব রেডি। ওরা সবাই বেরিয়ে গেলে মোহর শ্বশুরমশাই আর নিজের জলখাবারের রুটি, তরকারি, শশা নিয়ে টেবিলে রাখে। আজ 25 বছর ধরে শ্বশুরমশাই যখনই জলখাবার খেতে বসেন, ওনার সঙ্গে মোহরকে নিয়েই বসেন। মাত্র 18 বছর বয়সে দত্ত বাড়ির বড় বউ হয়ে আসে মোহর। মোহরের বাবা তারকনাথ ছিলেন পূজারী ব্রাহ্মণ, মা আশালতা ছিলেন গৃহবধূ। ঘরে বসে মা ওই একটু আধটু সেলাই করে সংসারের আয় বাড়াতেন। ক্লাস 9-এ পড়ার সময় মোহরের বাবা অসুস্থ হয়ে পড়েন। নিয়মিত পুজো করতেও যেতে পারতেন না, তাই মোহরকে স্কুল ছাড়তে হয়। মোহরদের বাড়ির কাছেই একটা বয়েজ স্কুল ছিল, এখনও আছে। সেখানকার হেডমাস্টার মশাই ছিলেন অমরনাথ দত্ত। ওনার স্ত্রী মালবিকাও ছিলেন একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। হঠাৎ করে উনি একটা অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বাড়িতে একজন মহিলার খুব দরকার ছিল, যিনি সংসারটা গুছিয়ে চালাতে পারেন। তারকনাথ বাবুর সাথে অমরনাথ বাবুর বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই অমরনাথ বাবু তাকে তার বড় ছেলে রণদীপের জন্য মোহরকে দত্ত বাড়ির বড় বউ করে আনেন। এই বাড়ির ছেলেরা সবাই শিক্ষকতা করেন, আর এখন বাড়ির ছোট বউ সোমলতাও শিক্ষিকা। মোহর পড়াশোনা করতে ভালোই বাসত, কিন্তু অসুবিধার জন্য পড়াশোনা বন্ধ হওয়াতে তার প্রথম খুব কষ্ট হতো। তাই শ্বশুরমশাই মোহরকে নিজে বাড়িতে পড়িয়ে মাধ্যমিক পাশ করান। কিন্তু মোহরের পড়াশোনা করে ডিগ্রি পাওয়ার লোভ ছিল না, ওর বেশি আগ্রহ ছিল সব কিছু জানার, চেনার। ও তাই যখনই কোনো বই হাতের কাছে পেত সেটাই পড়ত। সে বাংলা, ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান। ইংলিশটা ঠিক বুঝতে পারত না বলে সেটা বেশি পড়তে পারত না। বিয়ে হয়ে আসার পর সরলা দিদির সাহায্য নিয়ে খুব অল্প দিনেই সংসারের ভার নিজের হাতে তুলে নিয়েছিল। বিয়ে হয়ে আসার পর মোহর দেখত প্রতিদিন সন্ধ্যাবেলায় সবার কাছ থেকে ফিরে চা খেতে খেতে নানান বিষয়ে আলোচনা করত। মোহরকেও ওরা ডাকত, কিন্তু মোহর ওদের মতো শিক্ষিত নয় বলে নিজে থেকে ওদের আলোচনায় থাকতো না, কারণ সে যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলে। তার স্বামী রণদীপ তাকে নানান বই এনে দিত, সেসব বই তো পড়তই, তার সঙ্গে ছোট দেওরের কলেজের বইগুলোও সুযোগ পেলেই পড়তো। সে বই পড়তে ভালোবাসত বলে শ্বশুরমশাই তাকে বাড়ির কাছে একটা লাইব্রেরিতে মাঝে মাঝে নিয়ে যেতেন। মোহর সেখান থেকেও তার পছন্দের বই এনে পড়ত। সংসারের কাজ শেষ করে মোহর বইতে মুখ ডুবিয়ে বসে থাকত। টিভি দেখা বা আড্ডা মারা তার কোনো দিনই পছন্দ ছিল না। বিয়ে হয়ে আসার পর সকাল থেকে সবাই স্কুলে বেরোলে তাদের ভাত, টিফিন দিয়ে নিজের জলখাবারের কথা মনে থাকতো না আর। সেই রকম একদিন সকালবেলা শ্বশুরমশাই লক্ষ্য করেছিলেন মোহর সকালে চা বিস্কুট খেয়ে সবার ভাত, টিফিন তাদের ঘরে দিয়ে রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অমরনাথবাবু সেদিন বেশ জোরেই মোহরকে ডাকেন। শ্বশুরমশাই এমন জোরে তাকে আগে কোনো দিনও ডাকেনি। সে ভয় ভয় গিয়ে বলে, বাবা, আমাকে ডাকছেন? শ্বশুরমশাই বলেন, বড় বৌমা, তুমি জলখাবার খেয়েছ? মোহর বলে, না বাবা, এই খাবো। তা কটা বাজে দেখেছ? শাশুড়ি মা বলেন,
বড় বৌমা এত ছোট বয়সেই দত্ত বাড়ির গিন্নি হয়েছ, তার শরীর তো সুস্থ রাখতেই হবে। এই বয়স থেকেই যদি সংসারের জাতাকলে নিজেকে পিষে ফেলো, তাহলে আগামী দিনে সংসারের বোঝা বইবে কী করে? ঠিক সময় যদি খাওয়া দাওয়া না করো, তাহলে কি করে হবে বলো তো? শ্বশুরমশাই বলেন, কাল থেকে আমাদের সঙ্গে তোমার খাবারটাও নিয়ে আসবে, আর আমার হুকুম যদি অমান্য করো, তাহলে আমি কি করি দেখবে। এখন যাও, এক্ষুনি তোমার জলখাবার নিয়ে এসো, আমাদের সঙ্গে বসে খাবে, তারপর সংসারের সব কাজ করবে। সেই থেকে এই নিয়ম চলে আসছে। সরলা পিসি আর মোহর দুজনে মিলে ঘরের সব কাজ করে নিত। বিয়ের 2 বছর পর তুলি আসে। ততদিনে ছোট বউ সোমলতা এসেছে। শাশুড়ি মা প্রায় 1 বছর রান্নার জন্য সরলা পিসির দিদিকে বলেছিল। সরলা পিসির দিদি ঠিক 7টায় এসে রুটি, তরকারি, ভাত আর মাছের ঝোল করে দিয়েই চলে যেত। বাদবাকি সব সামলাতো সরলা পিসি আর সোমলতা। সোমলতা তখন যতটা পারত সংসার সামলাতো। মোহরকে একদম আগুনের ধারে যেতে দিত না। ভোরবেলা উঠে সরলা পিসির হাতে হাতে কিছু কাজ করে স্কুলে যেত। রাতের রান্নাটা সোমলতা করত, সরলা পিসি রুটিটা করত। তুলি 1 বছর হলে মোহর রান্নাঘরে যাবার অনুমতি পেয়েছিল। তুলিকে শাশুড়ি মা ও তার আয়া মাসি সামলাতো। তারপর কেটে যায় বেশ কয়েকটা বছর। শ্বশুরমশাই রিটায়ার করেন, টিনটিন জন্মায়। তারপরের বছর শাশুড়ি মাও চলে যান। বম্মা, বম্মা, দরজা খুলো। টিনটিনের গলা পেয়েই চমকে ওঠে মোহর, বলে, আসছি বাবা। দরজা খুলতেই টিনটিন বলে, বম্মা, আমি আজ সব প্রশ্নের উত্তর লিখতে পেরেছি। তুমি কালকে আমাকে যা যা পড়িয়েছিলে সব আমি লিখতে পেরেছি। মোহর আদর করে বলে, আমার সোনা ছেলে, এখন চলো একটু বসে ঠান্ডা হও, আমি তোমার জন্য জল আনছি, তারপর স্নান করে ভাত খেয়ে নেবে, কেমন? কালকে তো ইতিহাস পরীক্ষা, বিকালে আমি তোমাকে পড়িয়ে দেব। টিনটিন স্নান করে এলে মোহর শ্বশুরমশাইকে ডাকে, বাবা, খেতে আসুন। মোহর সবার জন্য ভাত বাড়ে। বিনু কোথায় রে? এই তো বড় মা, রাতের মাংসের জন্য মশলা করছিলাম। ঠিক আছে, আগে ভাতটা খেয়ে নে, তারপর সব করে রাখবি। ছোট তো বলেছে যে আজ রান্নাটা করবে। ভাতের পাতে মৌরালা মাছ ভাজা দেখে টিনটিন বলে, আমি আজ শুধু মাছ ভাজা দিয়েই ভাত খাবো। মোহর হেসে বলে, কে বলবে? আমার টিনটিন এবার ক্লাস 9-এ উঠবে। ঠিক আছে, তুমি তাই খাও, আমি মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। তুলি যখন ফেরে তখন সবাই চা নিয়ে বসে পড়েছে আড্ডা দিতে। তুলি বলে, মা, আমাকে কিছু খেতে দাও, আর তুমি আমার সঙ্গে উপরে চলো। মা, কাল বাংলা পরীক্ষা আছে, মনে আছে তো? ম্যাম সব বুঝিয়ে দিয়েছে, কিন্তু তুমি না বোঝালে। বাড়িতে সবাই শুনতে পেয়ে বলে, তোর কলেজের পড়া তোর মা কি করে বোঝাবে তুলি? ম্যামের কাছ থেকে তো তুই এইমাত্র এলি। তুলি বলে, তোমরা কিছুই তো জানো না, তোমরা সবাই আমাকে পড়াশোনায় হেল্প করো ঠিকই, আমি রেজাল্ট ভালোই করি, কিন্তু তোমরা কি আমার রেজাল্ট ভালোভাবে কোনো দিন দেখেছো? সেই ছোট থেকে অঙ্ক, ইংলিশের থেকে বাংলা, ইতিহাস, ভূগোলের নাম্বার সব সময় 90-এর উপরে থাকে। আমার মা পড়ায় বলেই না বাংলায় অনার্স নেওয়ার সাহস পেয়েছি। টিনটিন বলে, তোমরা পড়া আমাদের বুঝিয়ে দাও, কিন্তু বম্মা আমাদের সেই পড়াটা নিজে মুখস্থ করে বারবার আমাদের কানের কাছে বলে বলে পড়াটা মুখস্থ করিয়ে দেয়। তাই দিদির মতো
আমিও অঙ্ক ইংলিশের চেয়ে বাকি সব বিষয়তে ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পাই। শ্বশুরমশাই শাশুড়ি মার ফটোর দিকে তাকিয়ে শুধু বলেন, আমি খাঁটি হিরে চিনতে ভুল করিনি। কি বলো গিন্নি? সব সময় আমরা ছেলে মেয়েদের জন্য শিক্ষক বা শিক্ষিকা রাখতে হলে তার ডিগ্রির খোঁজ নিই, কিন্তু ডিগ্রি না থেকেও যে মানুষ গড়তে পারে সেসব মানুষের খোঁজ আমরা রাখি না।